শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি। আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি। আমি সকাল থেকে বারংবার উচ্চারণ করার চেষ্টা করেছি যে আজ আমরা কোনো অভিযোগ করতে চাই না, আমরা আনন্দ করতে চাই, উদযাপন করতে চাই। প্রিয় সাংবাদিক বৃন্দ, ইতিমধ্যেই রোকেয়া হল সম্পর্কে একটা ঘোরতর অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমি রোকেয়া হলের ভিতরে চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা আমি পেয়েছি। একজন শিক্ষার্থী, তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে, সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে বুথে প্রবেশ করেছে, গিয়ে দেখতে পেল এবং ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে। সুতরাং যেটা বর্তমান নতুন পরিপ্রেক্ষিতে যেটা অশনি সংকেত, আমি দ্রুত ভোট কেন্দ্রে প্রবেশ করেছি, ম্যাডামদের সাথে কথা বলেছি, তারাও বলেছে এটা কিভাবে হয়েছে তারা জানেন না। সবকিছু মিলিয়ে ঘটনার সত্যতা আছে। আপনাদের জায়গা থেকে করবেন এবং অনাবাসিক শিক্ষার্থীদেরকে আহ্বান করছি, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌম অক্ষুণ্ণ রাখতে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি একান্তই কাম্য। প্রিয় অনাবাসিক শিক্ষার্থীবৃন্দ, যে অবস্থায় আছেন, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে চলে আসেন, ভোটাধিকার প্রয়োগ করেন। আপনারা সাংবাদিক বৃন্দ, আপনাদেরকে আমি আহ্বান করছি, আপনারা গঠনতন্ত্র করুন। গঠনতন্ত্রতে বলে দেয়া আছে পুলিং এজেন্ট এবং প্রার্থীরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে। এটা স্পষ্টভাবে লেখা আছে যে আপনার গঠনতন্ত্রে। ইতিমধ্যেই কিন্তু এটা ফেসবুকে প্রচারও হয়েছে, সেই গঠনতন্ত্রের ছবি, 2025 সালের গঠনতন্ত্রের ছবি। অনিমের অনেক অভিযোগ আমরা করতে পারতাম সকাল থেকে, যেমন আমাদেরকে প্রপারলি পরিচয় কার্ড আমাদেরকে দেওয়া হয়নি। হল বুথগুলোতে দু একটা বুথে আমি প্রবেশ করতে পেরেছি, বাদবাকি সবগুলোতে আমাদেরকে এতিমের মতো কেন্দ্রের সামনে দাঁড় করায় রাখা হয়েছে। একজন ভিপি হিসেবে ভিতরে কি হচ্ছে তার তো তদারকি করার দায়িত্ব আমার আছে, সেটা তো আমাদের দায়িত্ব। সুতরাং যারা আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করেছে, এই জুলুমগুলা করা উচিত নয়। কারণ যখন আপনি এগুলো করে ফেলেন, এগুলোর ক্লারিফিকেশন দেওয়ার পর আগেই চরিত্র হনন করে ফেলা হয়।